আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সংস্কার চলবে, ইইউ প্রতিনিধি দলকে আশ্বস্ত করলেন ডক্টর খলিল। আইনি বাধ্যবাধকতায় 6 সিটিতে প্রশাসক নিয়োগ, জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। মপ করে দাবি আদায়ের দিন শেষ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আধিপত্য বিস্তারের জেরে নড়াইলের বরকুলা গ্রামে বাবা ছেলে সহ নিহত 4, 2 সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা। বিভিন্ন পয়েন্টে বেড়েছে চাঁদাবাজি ও চাঁদার পরিমাণ, অভিযোগ ঢাকা চেম্বার সভাপতির। ব্যবসা পরিবেশ নিশ্চিতের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ সব দেশের বিপুল সমর্থন ও আস্থা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, বাংলাদেশও সবার সাথে আস্থার সম্পর্ক রাখবে, তবে অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না ঢাকা। এই বার্তা স্পষ্ট করা হয়েছে। সোমবার মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দুদেশকে শক্তিশালী, নিরাপদ ও উন্নত করতে কাজ করবে ঢাকা, ওয়াশিংটন। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে শুভেচ্ছা জানাতে সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রায় 1.5 ঘন্টা তাদের সাথে কথা বলেন তিনি। এ সময় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় নীতি নির্ধারকদের। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা না বললেও এক্স হ্যান্ডেলে নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়তে একসাথে কাজ করার কথা লিখেন রাষ্ট্রদূত। দুপুরে ঢাকায় ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ইইউ ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার। ঘণ্টাখানেকের বৈঠকে বিদায়ী সরকারের সংস্কার উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করার তাগিদ দেয় 27 দেশের এই জোট। So we are looking at this new government to continue with a series of reforms. আইন, বিচার, প্রশাসন সহ গেল সরকারের সংস্কার কার্যক্রম নতুন সরকারও অব্যাহত রাখবে বলে আশা করি। আর আমাদের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির সব কাজ চূড়ান্ত। আশা করি দ্রুতই তা সই হবে। Sign this together with Bangladesh in the nearest possible future. যুক্তরাষ্ট্র, চীন, ভারত, সৌদি আরব, পাকিস্তান সব দেশের কাছেই সবার আগে বাংলাদেশ নীতি স্পষ্ট করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকারের প্রতি তাদের সর্বাত্মক সমর্থনের কথা জানিয়ে বিবাদমান সব সমস্যার সমাধানেও আশাবাদী ডক্টর খলিল। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা হিসেবে দলের নীতি, আদর্শ ও জনগণের সাথে সম্পৃক্তদের মনোনয়ন দেবে বিএনপি। মির্জা ফখরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে আইনগতভাবে ভাবা হবে। নির্বাচনের পর বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সাক্ষী বিএনপির উপর বয়ে যাওয়া স্বৈরাচারী আমলের হামলা, মামলা, গ্রেফতার, খুনসহ কত শত নিপীড়নের। মন্ত্রী হওয়ার পর সেখানে প্রথমবারের মতো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে কুশল বিনিময় ও গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আইনি বাধ্যবাধকতায় 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, দ্রুতই অন্যান্য সিটি কর্পোরেশনেও একই উদ্যোগ নেওয়া হবে। না, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আলাপচারিতায় উঠে আসে সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন, যোগ্যতা ও নির্বাচন প্রসঙ্গ। নিরঙ্কুশ জয় পাওয়ায় সংরক্ষিত নারী আসনের 35টি পাচ্ছে সরকারি দল। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এ সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন। ভয়াবহ এক নৃশংসতার সাক্ষী হল নড়াইল সদরের বরকুলা গ্রামের মানুষ। আধিপত্য বিস্তার নিয়ে সাবেক 2 ইউপি চেয়ারম্যানের অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বাবা ছেলে সহ
4 জনের। যদিও প্রথমে খবর ছড়ায় মারা গেছেন 5 জন, পরে নিশ্চিত হওয়া যায় সবশেষ যার মৃত্যুর খবর জানানো হয় তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আধিপত্য বিস্তারের লড়াইয়ে রক্তাক্ত নড়াইল সদরের বরকুলা গ্রাম। দিনের আলো ফোটার আগেই তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য নিয়ে সিংগাসলপুর ইউনিয়নের সাবেক 2 চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে ভোরের দিকে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন বরকুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। ইলেকশনের আগে বাড়ি আইছে যে কতদিন পরের বাড়িতে বেড়াবো, পরের বাড়ি কাজ হয়, ডান্ডি হয়, শান্তি হয়, বাড়িতে মৃত্যু সাথে আসা বলে যাবো। আইসেই তো মনে করেন বাড়ি বাড়ি অ্যাটাক করেছে, মনে করেন বাড়ি আছে 3টে, লোক আছে 6টা-7টা। এবার 6টা-7টা লোক 200-300 লোক আইছে বা 200 লোক আইছে, তাহলে এবার মনে করেন 3টে লোকে কয়জন এক এক বাড়ি কয়জন ঢুকে যায়। এবার ঘরের থেকে টাইনি ভরলি কি ডাকারে কি আর বেকন এক একজনে ধরে ধরে গেছে, ঘরের মধ্যে কেন মারার দরকার নেই, ঘরের থেকে ধরে আইনে রাস্তা আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে, বেড়ে গেছে রেটও। এভাবে চললে ব্যবসা বন্ধ করে দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই। সভাপতির দাবি, অন্তর্বর্তী সরকারের আমলেও চাঁদাবাজি থামেনি, এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি দুর্নীতি। এ অবস্থায় ব্যাংক সুদের হার না কমালে বিনিয়োগ কঠিন হয়ে পড়বে। কয়েকদিন ধরেই চাঁদাবাজি ইস্যুতে সরগরম ব্যবসায়ী মহল। রাজধানী ও বিভিন্ন জেলা থেকে অভিযোগ মিলছে একের পর এক, ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও। টিআইবির সবশেষ হিসাবে দেশে প্রতি বছর শুধু বাস, মিনিবাস ও ট্রাক থেকেই চাঁদা আদায় হয় 1000 কোটি টাকার বেশি। সারা দেশের হকার ও ছোট ব্যবসায়ীদের দিতে হয় প্রায় 3000 কোটি টাকা। এর মতে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে নতুন সরকারের কাছে ঢাকা চেম্বারের প্রত্যাশা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে উঠে আসে চাঁদাবাজি প্রসঙ্গ। সভাপতি তাসকিন আহমেদ জানান, এসবের কারণে কারখানায় উৎপাদন খরচ বাড়ছে। যখনই যে সরকার আসে তখনই বলে আমরা সরকারি দলের লোক, আমাদেরকে এই চাঁদা দিতে হবে, আমাদের এই অনুষ্ঠান আছে পাড়ার, এই চাঁদা দিতে হবে, আমরা স্বাধীনতা দিবস অর্জন করব, আমাদেরকে চাঁদা দিতে হবে। তো এটা তো লজ্জারও কিছু নয়, ভয়েরও কিছু নয় ভাই। এরপরে যদি হয় আমরা ব্যবসায়িক মহল সব বন্ধ করে চলে যাব। ডিসিসিআই বলছে, অন্তর্বর্তী সরকারের আমলেও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরেনি, কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পাচ্ছে শুধু বড় ব্যবসায়ীরা। লার্জ স্কেল ডিফল্টার যারা, আমার তো মনে হয় এটা হাতে গোনা ভেরি স্মল পার্সেন্টেজ, 100, 200, 500 বেশি কোম্পানি হবে না। কিন্তু আমাদের এসএমই সেক্টরে কিন্তু প্রায় 78 লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আছে। ইনাদের জন্য তখন ওনারা বললেন যে ওনারা পলিসি সাপোর্ট দেবেন। পলিসি সাপোর্ট কিন্তু বড় বড় কোম্পানিরা, এবার আমরা যেটা শুনতে পেরেছি 1400-1500 কোম্পানি, তার মধ্যে বোধহয় 300-400 কোম্পানিকে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের